এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত দুদেশের মধ্যে অন্তর্কোন্দল পুরো বিশ্বের সবারই জানা। চীন ও ভারতের মাঝে প্রায় ৩,৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যেখানে উভয় দেশের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি নামে পরিচিত ডি ফ্যাক্টো সীমান্তে যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এড়াতে দীর্ঘদিনের প্রোটোকল মেনে চলেন। কিন্তু বিতর্কিত সীমান্ত এলাকায় চীন ভারতের সৈন্যরা প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়েন, যা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছেই। তবে এর মাঝেই এবার ভারতের বরফ গলতে শুরু করেছে। নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে চীনা নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতের পর্যটক ভিসা আবারও দেওয়া শুরু করেছে তারা। বুধবার দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী ২৪ জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হচ্ছে। প্রতিবেশী দুই দেশের টালমাটাল সম্পর্ক মেরামতের অংশ হিসেবে দীর্ঘ ৫ বছর পর প্রথমবারের মতো চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর এই উদ্যোগ নিল দিল্লি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২০ সালে বিতর্কিত হিমালয় সীমান্তে দুই দেশের সৈন্যদের সংঘর্ষের পর ভারত চীনের সম্পর্ক চরম উত্তেজনা তৈরি হয়। ওই সংঘর্ষের পর ভারত চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ ও শত শত জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রী পরিবহন রুট বন্ধ করে দেয়। চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসায় নিষেধাজ্ঞা বহাল রাখে বেইজিং। ওই সময় উভয় দেশ পুনরায় আকাশপথে যাত্রী পরিবহন শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।